সালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। তো প্রতিবারের মতন আজকেও আমি ক্লাস শুরু করছি। তো প্রথমে আমরা এডু পরিবারের যেই মোটো আছে সেটি আমরা একটু পড়ি, যে সন্তানের ভবিষ্যতে আজীবনের সঙ্গী। এটা আমরা সবাই মোটামুটি বুঝতে পারছি যে আমাদের এডু পরিবার আহ, যে অঙ্গীকার নিয়ে আগাচ্ছে সেটা অবশ্যই আমাদের সন্তানের যে ভবিষ্যতের যে আজীবনের সঙ্গী হতে চাচ্ছে তারা, সেটা বুঝাই যাচ্ছে। তো আলহামদুলিল্লাহ, এডু পরিবারকে শুক্রিয়া আদায় করি এডু পরিবারের, যে সে আমাদেরকে রমজান মাসে কোরআন শিক্ষার একটি মহৎ বিষয় এটি আমাদেরকে শিক্ষা করার সুযোগ করে দিয়েছেন। তো এবার প্রতিবারের ন্যায় শয়তান থেকে পানা চাচ্ছি। প্রথমে আল্লাহ তাআলার কাছে শুক্রিয়া প্রার্থনা করব, আমরা একটু আমাদের জ্ঞান বৃদ্ধির জন্য আমরা দোয়া করব। তারপরে আমরা ক্লাসগুলো শুরু করব। তো শুরু করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা। রব্বি জিদনি ইলমা। رب زدني علما. رب يسر ولا تعسر وتمم علينا بالخير. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. তো এবার আমরা পড়া ফিরে আসি। যে আমরা দোয়া করলাম আমাদের জ্ঞান বৃদ্ধির জন্য, আমাদের মুখের জড়তা কাটানোর জন্য আমরা আল্লাহ তাআলার দরবারে আমরা দোয়া করেছি। এবং আল্লাহ পাকের লাখো কোটি শুকরিয়া যে আমাদেরকে এই রমজান মাসের রোজা রাখার তৌফিক দান করেছেন। এবং সেই সাথে এডু পরিবারকেও আমরা আহ, কাছে শুক্রিয়া আদায় করি, যে সে আমাদেরকে এভাবে একটি রমজান মাসে একটি গুরুত্বপূর্ণ আহ, যে ক্লাসগুলো বা গুরুত্বপূর্ণ যে বিষয়টি, যে আমাদের জীবনের কোরআন শরীফ শিক্ষা গ্রহণ করা, এলমে দিন শিক্ষা করা, সেটার একটি সুযোগ করে দিয়েছেন। তো আমরা আহ, গত আহ, রবিবারে আমরা পহেলা রমজানে দেখেছি, আমরা আরবি 29টি হরফ শিখেছি। তারপরে হচ্ছে আমরা ধারাবাহিকভাবে আরবি যুক্ত বর্ণ আমরা শিখেছি। তো আজকে আমরা আরবি যুক্ত বর্ণ যে আমরা শিখেছি, যে আমরা সেগুলো প্রপার ওয়েতে আমরা কতটুকু আমরা আহ, শিখেছি সেটা একটু আমরা যাচাই করব আজকে। এটা হচ্ছে আমাদের যাচাইকরণ, যে আমরা কিভাবে কতটুকু শিখেছি। আমরা তো মোটামুটি বাসায় সবাই প্র্যাকটিস করেছি যে কিভাবে আমরা এই ক্লাসগুলো করব, আহ, পড়াগুলো কিভাবে শিখবো। তারপর হচ্ছে আমাদের ক্লাসে যা শেখানো হয়েছে এগুলো তো আমরা বাসায় মোটামুটি সবাই প্র্যাকটিস করেছি। তো যারা প্র্যাকটিস করেছি বা যারা করিনি তারা সবাই একটু কমেন্টসে একটু বলে দিবেন যে কারা কারা আমরা প্র্যাকটিস করেছি এবং কারা আমরা প্র্যাকটিস করিনি, একটু জানাবেন সবাই। তো যারা করিনি তারা ইনশাল্লাহ আমরা চেষ্টা করব সামনে থেকে প্র্যাকটিস করার কারণে। আরবি হরফগুলো যদি আমরা প্র্যাকটিসে যদি না রাখি, তাহলে আমাদের এই আরবি হরফগুলো আমরা শিখবো কিন্তু ভুলে যাব আবার। তো আমরা যাতে ভুলে না যাই, তার জন্য হচ্ছে আমরা এটা সবসময় চর্চায় রাখবো। তো আজকে হচ্ছে আমরা যুক্ত বর্ণ, যে আরবি যুক্ত বর্ণ যে
যাচাইকরণ, যে দক্ষতা যাচাই, আমরা যে শিখেছি সেগুলো আমরা একটু দক্ষতা যাচাই করে দেখি যে আমরা কতটুকু আদৌ শিখতে পেরেছি কিনা। তো আমরা সবাই আমার সাথে সাথে একটু প্র্যাকটিস করবেন। হচ্ছে আমরা যুক্তবর্ণ এখানে দেখতে পাচ্ছি যে যুক্তবর্ণের যে হরফগুলো আমরা যেগুলো ব্যবহৃত হয় যেভাবে, এখানে আমি মাঝে যেই লেখাগুলো ছিল এর আগে সেই লেখাগুলো আমি উঠিয়ে দিয়েছি। সেটা হচ্ছে আপনারা নিজেরা একটু প্র্যাকটিস করেন, বলতে পারেন কিনা। যদি বলতে পারেন তো আলহামদুলিল্লাহ, না পারলেও সমস্যা নেই, আমি বলে দিচ্ছি, আপনারা শিখে নেন। এটা হচ্ছে আইন, এটা হচ্ছে মিম, এটা হচ্ছে হা, সিন, কাফ, শিন, খ, সদ, বা, কাফ, ইয়া, দাল, হা, লাম, ইয়া, নুন, সা, হা, গইন, লাম, তা, র, ফা, জিম, ওয়াও। এই হচ্ছে যুক্ত হরফগুলো। তো এগুলো এখন আমরা আরেকটু বিশদভাবে আমরা একটু প্র্যাকটিস করে দেখি যে আমরা বুঝতে পেরেছি কিনা, বা আমরা আদৌ শিখতে পেরেছি কিনা। তো এখন আমরা একটু প্র্যাকটিসে আসি, যে দেখি আমরা হরফগুলোর সাথে লিখে লিখে দেখি যে আমাদের এই হরফগুলো আমাদের মাথায় এবং আমাদের চোখে কতটুকু দৃশ্যমান থাকে। আচ্ছা, প্রথমে হচ্ছে আমি আইন যে হরফটা আছে সেটাকে ধরি। সেটাকে ধরে আমরা আমরা একটা কিছু লেখার চেষ্টা করি, দেখা যাক আমরা পারি কিনা। তো প্রথমে আমি হচ্ছে আহ, একটু হরফ লিখি, আইনের সাথে একটা লাম জুড়ে দিলাম। তারপরে হচ্ছে তার বাঁ দিকে আরেকটি হরফ দিই, সেটা হচ্ছে নুন। তাহলে হচ্ছে হচ্ছে লাম, আইন, নুন। এবার আমরা আর একটা হরফ নেই, সেটা হচ্ছে মিম। মিমের সাথে আমরা এবার আহ, দুইটা হরফ যুক্ত করে দেখি যে এটা আমরা কতটুকু যথাযথ ব্যবহার করতে পারি, আমরা আদৌ বুঝতে পেরেছি কিনা। সেটা আমরা একটু যাচাই করে দেখি। তো আসেন আমার সাথে, যদি কেউ খাতা কলম নিয়ে লিখতে চান তো লিখতে পারেন। কেউ যদি মনে করেন যে না, আমার সাথে বললেই আপনার মনে থাকবে, তো সেটাও পারেন। এটা হচ্ছে আপনার নিজের কাছে। তো এবার আমি আর একটা অক্ষর লিখি, সেটা হচ্ছে আহ, জিম, জিম, মিম, আইন। জিম, মিম, আইন। তারপর হচ্ছে আর একটা হরফ, সেটা হচ্ছে হা। এটার সাথে আর একটা আমরা অক্ষর যুক্ত করে দেখি, আহ, লাম, হা, বা। তারপর হচ্ছে আর একটা হরফ, এটা হচ্ছে আহ, সিন। আহ, এটার সাথে আমরা আর একটা হরফ যুক্ত করি, সিন, র, কফ, সিন, র, কফ। তারপরে হচ্ছে আহ, কাফ। কাফের সাথে আমরা হরফ যুক্ত করি, হরফ যুক্ত করে বলার চেষ্টা করি যে এটার সাথে কি হরফ দেওয়া যায়। একটু আমরা বলি, এটার সাথে একটি হরফ দিই, লাম, কাফ,
আইন, তারপরে কাফ, লাম, কাফ, লাম, বা। তারপরে হরফটা হচ্ছে বা। বা, বা আইন দাল, বা আইন দাল। তারপর হচ্ছে সদ, সদ মিম হা, সদ মিম বড় হা বা ছোট হা দিই, সদ মিম হা। তারপরে হচ্ছে আর একটা হরফ আসছে, এটা হচ্ছে খ। আহ, এটার সাথে আমরা দুইটা হরফ যুক্ত করি, সেটা হচ্ছে এই উম, এটা হচ্ছে উপরে যদি নুক্তা দেই একটা, তাহলে এটা হবে হচ্ছে কি নুন। যদি নিচে একটা নুক্তা দেই তাহলে হবে কি বা। যদি আর একটা দুইটা নুক্তা দেই সেটা হবে কি ইয়া। তাহলে আমরা যে আহ, শিখেছিলাম যে একটা শেপ দিয়ে কয় ভাবে কয়টা অক্ষর হয়, সেটা আমরা এখন বুঝতে পেরেছি ইনশাল্লাহ। তো যদি কেউ বুঝতে না পারেন তো আমাকে কমেন্টসে জানাবেন। আচ্ছা, তো এটা হচ্ছে নুন। এই গোল শেপটার সাথে যদি আমি দুইটা নুক্তা দেই তাহলে সেটা হবে কি কফ। আর যদি একটা নুক্তা দেই তাহলে হবে কি ফা। তারপরে আর একটা হরফ আছে। এভাবেই আমরা বাকি হরফগুলো দক্ষতা যাচাই করি। ইনশাল্লাহ আমরা সবাই আহ, পারবো ইনশাল্লাহ। আমরা এই ভরসা রাখি, আল্লাহ আমাদেরকে অবশ্যই শিখার তৌফিক দান করবেন। সবাই বলি আমিন। আচ্ছা, তারপর হচ্ছে হা, আহ, শিন। শিনের সাথে যদি আমি একটি হরফ যুক্ত করি, হা শিন, কাফ। তারপর হচ্ছে ইয়া, আহ, উম, এই জায়গায় লাম, ইয়া, লাম, ইয়া, সিন, লাম, লামের সাথে বা আইন, লাম্বা আইন। তারপরে হচ্ছে আহ আর একটা হরফ আছে, হা। এটার সাথে যদি আমি আর একটা অক্ষর যুক্ত করি, হা জিম, হাজিম। তারপরে হচ্ছে এখানে হচ্ছে দাল আছে, দালের সাথে আহ, জিম দাল, জিম দাল। তারপর হচ্ছে ইয়া আছে, ইয়ার সাথে আর একটা হরফ যুক্ত করি, ইয়া, ইয়া, ইয়াসিন। আমরা এই অক্ষরটার সাথে আমরা সবাই পরিচিত। আমাদের কোরআন শরীফে সূরাও আছে, ইয়াসিন আল কুরআনিল হাকিম। আমরা এটা সবাই মোটামুটি জানি। তো ইয়ার সাথে সিন যুক্ত করে দিলাম। তারপর হচ্ছে নুন আছে। এবার নুনের সাথে আমরা একটি হরফ যুক্ত করি, নুন। নুনের সাথে আমরা হরফ দিব হচ্ছে মিম, নুন মিম। তারপর হচ্ছে সা। এটার সাথে আর একটা অক্ষর যুক্ত করি, ইয়া, ইয়াসা। তারপর হচ্ছে আহ
এই যে আরেকটা হরফ, এটা হচ্ছে হা, ছোট হা। আহ, এটার সাথে একটা অক্ষর যুক্ত করি। আহ, সহজ একটি হরফ দিলাম, লাম হা। তারপরে হচ্ছে গইন। গইনের সাথে আরেকটা হরফ যুক্ত করি। আহ, এটার সাথে একটি হরফ আমরা সদ দিই। গইন, সদ। তারপর হচ্ছে লাম। লাম, লামের সাথে আরেকটা লাম যুক্ত করে দিলাম, লাম লাম। আইন, মিম। লাম লাম, আইন মিম। তারপর হচ্ছে আহ, তা আছে, তার সাথে একটি হরফ যুক্ত করি, তাহা। তারপর হচ্ছে র। রর সাথে আমরা হরফ যুক্ত করি। আহ, খ, খ বা র, খ বা র। তারপরে হচ্ছে এখানে আর একটা হরফ আছে, সেটা হচ্ছে ফা। এটার সাথে আমরা আর একটা কিছু যুক্ত করি, কিছু একটা যুক্ত করি, যে দেখি এটা আহ, লেখাটা কেমন হয়। আমরা একটু দেখি প্যাটার্নটা। ফার সাথে কি কি হরফ যুক্ত করা যায়, তো বলি। ইয়া, ফা। এটার সাথে ইয়া যুক্ত করি, ইয়া, ফা, নুন। তারপর হচ্ছে এখানে হচ্ছে এটা হচ্ছে জিম। জিম, জিমের সাথে আমরা একটা আহ, হরফ যুক্ত করি, জিম, মিম, আইন। তারপরে হচ্ছে এই লামে ওয়াও, ওয়া আছে, ওয়ার সাথে আমরা লাম যুক্ত করে দিই, লাম ওয়াও, হামজা। লাম ওয়াও, হামজা। তো মোটামুটি আমরা যদি আরবি হরফগুলো মোটামুটি আমরা শিখেছি, যে কিভাবে যুক্ত বর্ণগুলো থাকে, যুক্ত বর্ণের মাঝের হরফ শেষে কিভাবে থাকে, পূর্ণাঙ্গ হরফটি কিভাবে থাকে, এগুলো মোটামুটি আলহামদুলিল্লাহ আমরা শিখেছি। আজকে আমরা দেখলাম যে যুক্ত বর্ণগুলো আমরা আদৌ দেখে চিনতে পারি কিনা। তো আমাকে জানান, যে কেউ যদি না চিনে থাকেন বা বুঝতে না পারেন, তো আমাকে কমেন্টসে জানান। ইনশাল্লাহ আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তো এবার হচ্ছে আমি আরেকটি স্লাইডে যাচ্ছি, যে দক্ষতা যাচাইয়ের উপরেই আরেকটি স্লাইডে আমরা যাব। তো এখানে আমরা দেখছি যে এখানে কিছু আরবি হরফের প্যাটার্ন রেখেছি, যেগুলো আমরা আহ, দক্ষতা যাচাইয়ের ওই জায়গায় আমরা শিখে এসেছি। এখন আমরা এখানে মোটামুটি আমরা দেখছি যে হরফগুলো একত্রে কিভাবে থাকে। এখানে দেখেন, আমি যদি এটাকে ভেঙে ভেঙে বলি, এখানে হচ্ছে হামজা, আইন, ওয়াও, জাল, বা, আলিফ, লাম, লাম, হা, মিম, নুন, আলিফ, লাম, শিন, ইয়া, ত, আলিফ, নুন, আহ, আলিফ, লাম, র। তারপর হচ্ছে জিম, ইয়া, মিম। তারপর হচ্ছে বা, সিন, মিম, আলিফ, লাম, লাম, হা। এই যে আমরা যুক্ত বর্ণগুলো এখানে যে শিখেছি, সেগুলো এখানে আমরা দেখতে পাচ্ছি। তো এটা মোটামুটি আমরা সবাই বুঝতে পেরেছি যে এটা কিভাবে যুক্ত, আরবি যুক্ত বর্ণের যে রূপরেখাটা, যে কিভাবে এটা দেখতে হয়। যে যুক্ত বর্ণগুলো একটার সাথে একটা যখন সংযুক্ত হয়,
সেটা দেখতে কেমন হয় সেই জিনিসটাই এখানে আমি দেখানোর প্রয়াস চালিয়েছি। তো ইনশাল্লাহ আশা করি যে আপনারা বুঝতে পেরেছেন যে আরবি যুক্ত বর্ণগুলো কিভাবে থাকে। তো আজকে আরবি যে দক্ষতা যাচাই এটা এই পর্যন্তই আমি রাখবো, কারণ ইনশাল্লাহ এরপরে আমরা আমরা আহ, ধারাবাহিকভাবে আরো নতুন নতুন কিছু শিখবো। তো আজকে হচ্ছে আমি এই আরবি যুক্ত বর্ণের যে রূপরেখাটা এটা দেখতে কেমন হয় এই জিনিসটা এই পর্যন্তই আমি রাখছি। এর সাথে আমরা নতুন আরেকটু কিছু শিখবো যেটা আমাদের দরকার। শিখা বলতে আমি এটা হচ্ছে আপনাদের জানানোর উদ্দেশ্যে বলছি যে এটা আবার চিন্তা করবেন না যে এটা কঠিন, এটা আর পারবো না, এটা কিভাবে, এটার জন্য এখন কোরআন শরীফ তাহলে কি আমার পড়া হবে না, এই ধরনের ইন্টেনশন মাথায় আনবেনই না। সবসময় মাথায় রাখবেন যে আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা কোরআন তেলাওয়াত করো, তোমরা কোরআন পড়ো। আল্লাহ রসুলও বলেছেন যে তোমরা কোরআন পড়ো, কোরআন তেলাওয়াত করো। কোরআন তেলাওয়াতের অনেক ফজিলত, এটা ক্লাসের শুরুতেও আমি বলেছিলাম। তো দিলের জং দূর হয়, আল্লাহর নৈকট্য হাসিল হয়। তো আল্লাহর নৈকট্য হাসিল করার জন্য যদি আমি কোরআন শরীফ শিখতে গিয়ে যদি মনে করি যে না এটা কঠিন, এটা আমি পারবো না, এটা আমার দ্বারা হবে না, সেটা বলে যদি আমি আহ, পিছপা হয়ে যাই, সেক্ষেত্রে কিন্তু আমি আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করতে পারলাম না। সেটা আমার নিজের ব্যর্থতা, এটার জন্য আমি আল্লাহকে দায়ী করতে পারবো না। তো ইনশাল্লাহ আমরা সবাই চেষ্টা করব আহ বাসায় নিজেরা নিজেরা প্র্যাকটিস করব যে আরবি যে মাখরাজ যেটি, এটা কিভাবে আমরা উচ্চারণ করতে পারি। তো আমি জাস্ট শুধু আজকে আপনাদেরকে মাখরাজের সাথে পরিচয় করিয়ে দিব যে মাখরাজটা কি এবং এটা কিভাবে উচ্চারিত হয়, এই বিষয়গুলো আমি হচ্ছে আপনাদেরকে জানিয়ে দিব। তাসবিত হলো কোরআন তেলাওয়াতের শুদ্ধ ও সুন্দর উচ্চারণের বিজ্ঞান। আমরা যেমন কোনো কিছু আবিষ্কার করতে গেলে বিজ্ঞান ছাড়া আমরা পারি না, তেমন কোরআনেরও কিছু আহ, নীতিমালা আছে, নিয়ম নীতি আছে, যেগুলোর দ্বারা হচ্ছে কোরআনটা কতটুক সুন্দর করে তেলাওয়াত করা যায়, কতটুক দীর্ঘ করে পড়া যায়, এই বিষয়গুলো হচ্ছে এই তাসবিতের ভিতর থাকে। তো তাসবিতের আর একটা পার্ট হচ্ছে মাখরাজ, যেটার মাধ্যমে হচ্ছে আমরা বাংলা যখন আহ, বলা পড়ার চেষ্টা করি, তখন দেখবেন আমরা কেউ অনেকেই কিন্তু বাংলা পড়তে গিয়ে আঞ্চলিক ভাবে আমরা কথা বলি। এ তুই খাইছিস, এ তুই গেছিস কিনা, এভাবে আমরা বলি। আবার যদি আমরা বইয়ের ভাষায় বলতে যাই তখন বলি এই তুমি কি গিয়েছো, খেয়েছো। ঠিক এইভাবেই আরবিরও কিছু নিয়ম নীতি আছে যেগুলো শুদ্ধ করে বলতে গেলে আরবি মাখরাজটা জানা দরকার পড়ে। তো আরবি মাখরাজ হচ্ছে 17টি। এটা 5টি প্রধান অঙ্গের দ্বারা হচ্ছে উচ্চারিত হয়। সেই বিষয়টি আমরা আজকে একটু পরিচিতি লাভ করব যে কিভাবে কোন 5টি অঙ্গের দ্বারা এই হরফগুলি উচ্চারিত হয়। তো 5টা অঙ্গের নাম আমি এখানে লিখেছি। প্রথমটা হচ্ছে গলা। গলা, এটার আরবি নাম হচ্ছে হলক। আমরা এই যে নিচে এটার উচ্চারণ দিয়ে দিয়েছি। তারপর হচ্ছে ঠোঁট, এটার আরবি নাম হচ্ছে শাফাতান। আশাফাতান, এই যে আলিফ, এটার জবর জের এটা উজ্জ আছে। এটা লেখার ক্ষেত্রে বা উচ্চারণের ক্ষেত্রে হচ্ছে উজ্জ থাকে। লেখার ক্ষেত্রে এটা হচ্ছে আলিফটা অবশ্যই লিখতে হয়। এদিকে আমরা না চিন্তা করলেও চলবে, আমরা শুধু জাস্ট শুধু উচ্চারণটাই শিখে যাই। তারপর হচ্ছে জিহ্বা। তারপর হচ্ছে মুখের খালি স্থান, মুখ গহ্বর, যেটাকে বলি আমরা শুদ্ধ আহ, বাংলা ভাষায়। এটা হচ্ছে আরবি উচ্চারণ হচ্ছে জাউফ। আর হচ্ছে নাক, নাসিকা, যেটা আমরা যে নাক যেটাকে বলি আমরা, যেটা দিয়ে ঘ্রাণ নেই, এটা দিয়েও কিছু আরবি হরফ উচ্চারিত হয়। মাখরাজ আছে এখানেও, সেটা আমরা দেখবো ইনশাল্লাহ। এটার নাম হচ্ছে খাইসুন। খাইসুম, এটা হচ্ছে আরবি নাম।
এটা বললাম। তারপর হচ্ছে আমরা ধারাবাহিকভাবে একটু নিচের দিকে আসি, যে কোনটার হরফ কি কি। যেমন আমরা গলা থেকে যদি হরফ উচ্চারিত হয় সেটা হচ্ছে 6টি মাখরাজ এখানে উচ্চারিত হয়। তারপর হচ্ছে ঠোঁট থেকে 4টি মাখরাজ উচ্চারিত হয়। তারপরে হচ্ছে আমরা ধারাবাহিকভাবে এইভাবে না দেখে আমরা এভাবে দেখতে পারি। যেমন গলা থেকে যে হরফগুলো উচ্চারিত হয় কয়টি, 6টি। সেই 6টি মাখরাজ যদি আমরা একটু বলার চেষ্টা করি। যেমন হলকের মধ্যখান থেকে হচ্ছে আইন হা, হলকের শুরু থেকে হচ্ছে হামজা হা, আহ, হলকের শেষ থেকে হামজা হা, হলকের শুরু থেকে হচ্ছে গাইন খ। এভাবে আমরা একটু বলার চেষ্টা করব। তারপর হচ্ছে আহ, দুই ঠোঁট হতে আহ, 4টি হরফ উচ্চারিত হয়, ওয়াও, মিম, বা, ফা। তারপরে হচ্ছে আপনার জিহ্বা, দাঁত ও মুখের ভিতরে তালু থেকে টোটাল 18টি হরফ উচ্চারিত হয়। এখানে মাখরাজের তারতম্য আছে। কোনোটা একটা হরফ উচ্চারিত হয়, কোনো জায়গায় দুইটা। তো এগুলো সব মিলে আমরা হচ্ছে আহ, আহ, গুনলে আমরা পাবো হচ্ছে টোটাল 18টা হরফ। এই 18টা হরফের হচ্ছে মাখরাজ জিহ্বা, দাঁত ও মুখের ভিতরের তালু। তা, সা, জিম, দাল, জাল, র, ঝা, সিন, শিন, সদ, বদ, প, ল, কাফ, লাম, নুন, ইয়া। এগুলো হচ্ছে মুখের খালি জায়গা। তারপর হচ্ছে দাঁতের জিহ্বা, উম, দাঁত ও মুখের ভিতরের তালু, এইসব জায়গা, এইসব অঙ্গ থেকে এই হরফগুলো উচ্চারিত হয়। এখন আমরা বিশদভাবে যদি পড়তে যাই তাহলে হয়তো অনেকে বলবেন আমি পারবো না, আমি আর পড়বো না। তো আহ, এইটা যাতে না করি তার জন্য হচ্ছে আমি জাস্ট শুধু হরফের উচ্চারণগুলো বলে দিচ্ছি। আপনারা বাসায় চেষ্টা করবেন, যে চেষ্টা করবেন পড়ার, যে মাখরাজ অনুযায়ী। তারপর হচ্ছে বাকিটা আল্লাহর ইচ্ছা, যে আল্লাহ যদি চান তো আমার মুখের জড়তা খুলে আমাকেও হয়তো শুদ্ধ করে কোরআন পড়ার তৌফিক দান করবেন। এটা বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করবেন এবং চেষ্টা করবেন। আচ্ছা, তো আমরা এবার আসি হচ্ছে গলার যে 6টি হরফ আছে, সেই 6টি হরফ আমরা একটু শিখে নেই। 1 নাম্বার যে ইটা আছে, এখানে হচ্ছে 6টি হরফ। প্রথমে হচ্ছে হলকের শুরু হইতে হামজা হা, তারপর হচ্ছে হলকের মধ্যখান হইতে আইন হা, আর হলকের শেষ হতে গইন খ। তারপর হচ্ছে আহ, ঠোঁট হতে যে ওয়াও, মিম, বা, ফা। ওয়াও, ওয়াওটা এভাবে উচ্চারণ করতে হবে, আমার ঠোঁট দুটো গোল হয়ে যাবে, ওয়াও। তারপর হচ্ছে বা, মিম, আর হচ্ছে ফা। যদিও এটি আহ, আহ, ঠোঁট এবং ঠোঁটের পেট এবং সামনের উপরের দাঁত থেকে উচ্চারিত হয়, সেক্ষেত্রে এটাকেও ঠোঁটের ভিতরেই রাখা হয়েছে। এটাকেও ঠোঁটের একটি মাখরাজ বলা হয়। এটা হচ্ছে সামনের উপরের 2 দাঁত আর হচ্ছে নিচে ঠোঁটের পেটের সাথে এটা লাগিয়ে উচ্চারণ করতে হয়, ফা। তারপরে হচ্ছে আহ, জিহ্বা। জিহ্বা থেকে আমরা যে মাখরাজ গুলো পাই, সেটা হচ্ছে আহ, জিহ্বার গোড়া, তার বরাবর উপরে যদি তালুর সাথে লাগিয়ে দেই তাহলে সেটা উচ্চারণ হবে হচ্ছে কফ। এখানে সরি, কফ। দুঃখিত, এই জায়গায় আমি স্লাইডে হরফটি উঠাতে করেছি, মিসিং হয়ে গেছে। আচ্ছা, আমি বলে দিচ্ছি, আপনারা একটু খেয়াল রাখবেন। সেটা হচ্ছে কফ। কফটা হচ্ছে এইভাবে, এই যে কফ, আহ, এই যে হচ্ছে এটা হচ্ছে কফ।
এটা জিহ্বার গোড়া থেকে উচ্চারণ হয়। তারপর হচ্ছে জিহ্বার গোড়া একটু আগে বাড়িয়ে তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে এই কাফ, এটা উচ্চারণ হয় কাফ। তারপর হচ্ছে জিম, শিন, ইয়া, এই তিনটা হচ্ছে জিহ্বার আম, মধ্যখান থেকে তার বরাবর উপরে তালুর সাথে লাগিয়ে আমরা এটা উচ্চারণ করতে পারি। আহ, জিম, শিন, ইয়া। তারপরে হচ্ছে দত। দত হচ্ছে জিহ্বার গোড়ার কিনারা উপরে মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে দদ, দদ। তারপরে হচ্ছে লাম। লাম হচ্ছে জিহ্বার আগার কিনারা সামনের উপরের দাঁতের মাড়ির সঙ্গে লাগিয়ে লাম। তারপর হচ্ছে নুন। জিহ্বার আগা তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে নুন। তারপর হচ্ছে র। র হচ্ছে জিহ্বার আগার আহ, পিঠ তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে র। তারপরে হচ্ছে আহ, আহ, ত। ত দাল তা। ত দাল তা হচ্ছে জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে ত দাল তা, তা দাল ত। আচ্ছা। তারপরে হচ্ছে সদ, সিন, ঝা। এটা হচ্ছে সামনে জিহ্বার আগা সামনের নিচের দুই দাঁতের আগার আগার সঙ্গে লাগিয়ে সদ, সিন, ঝা, এই হরফগুলো উচ্চারিত হয়। তারপর হচ্ছে জ, জাল, সা। জ, জাল, সা। এটা হচ্ছে জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে জ, জাল, সা, জ, জাল, সা। এটা হচ্ছে আমাদের এই জিহ্বা, দাঁত এবং মুখের খালি তালুর ভিতরে যে তালু আছে এখান থেকে এই হরফগুলি উচ্চারিত হয়। তারপরে হচ্ছে আমাদের ফা অলরেডি চলে গেছে, আমরা ফা নিয়ে আর ইনা করি। তারপর হচ্ছে মুখের খালি জায়গা। আহ, মুখের খালি জায়গা থেকে হচ্ছে আহ, তিনটি হরফ উচ্চারিত হয়। সেটা হচ্ছে এটা আমরা যখন গ্রামার পড়ব তখন আমরা দেখব যে মাদের যে হরফগুলো আছে, মাদের হরফ হচ্ছে তিনটি। এটা হচ্ছে মুখের খালি জায়গা থেকে উচ্চারিত হয়। আলিফ, ওয়াও, হিয়া। আলিফ, ওয়াও, ইয়া। আর হচ্ছে আমরা আহ, আহ, নাক থেকে যে হরফটা উচ্চারণ হবে, যে হরফগুলো আমরা যখন গ্রামারের আরেকটু ভিতরের দিকে যাব তখন আমরা দেখব যে আমরা অনেক সময় শুনি না যে গুণনা করে পড়তে হয়। গুণনা জিনিসটা কি আমরা বুঝি না। গুণনাটা হচ্ছে মূলত নাক দিয়ে আমরা পড়ার চেষ্টা করব। কিছু কিছু হরফ আছে যেগুলো নাক দিয়ে পড়তে হয়। যেমন যদি আমি মিমের উপরে যদি তাসদিদ থাকে, এভাবে তাসদিদ থাকে, তাহলে এটা হচ্ছে আমার ওয়াজিব হয়ে দাঁড়ায়। এটা হচ্ছে আহ, ওয়াজিব গুন্না বলা হয় এটাকে। এটা তখন অবশ্যই করতে হবে। আমরা এগুলো শিখবো, ধারাবাহিকভাবে আমরা শিখবো ইনশাল্লাহ। তো আজকে শুধু আমরা জেনে নেই যে নাক থেকে যে হরফগুলো উচ্চারণ হয় সেটা মিম আর হচ্ছে নুন। যদিও আমরা বলছি যে আমি বলছি আমার নাক দিয়ে এটা উচ্চারণ হচ্ছে না, এটা নাক দিয়ে উচ্চারণ করতে গেলে এটাকে অবশ্যই গুণনার সাথে নিতে হবে। যেমন আন্না, আম্মা, ইম্মা, উম্মা। এই যে আমি বললাম এটা হচ্ছে নাক দিয়ে আমি উচ্চারণ করলাম, তখন এটা মিমটা আমার নাককেই উচ্চারণ হয়েছে। তো আশা করি এই পর্যন্ত আমরা মাখরাজের সাথে পরিচয় হলাম। তো ইনশাল্লাহ আমরা সামনে আহ, অগ্রসর হলে তখন আমরা আহ, মাদ সম্বন্ধে আমরা জানবো মাদ কি জিনিস, মাদ কিভাবে পড়তে হয়, মাদের উচ্চারণগুলো কিভাবে করতে হয়, সেটা ইনশাল্লাহ আমরা সবাই শিখবো। তো যারা ইনশাল্লাহ এই পর্যন্ত বুঝতে পেরেছেন তারা একটু কমেন্টস করেন, আমি দেখি যে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আচ্ছা,
আচ্ছা, যাক, অনেকেই বুঝতে পেরেছেন। তো আলহামদুলিল্লাহ। তো এবার আমরা নেক্সট স্টেপে চলে যাই। আমরা এখন হচ্ছে দৈনন্দিন যে মাস আলা যেটা আছে আমরা শিখি, সেটা আমরা একটু শিখে নিই যে দৈনন্দিন আমাদের যেটা প্রয়োজনীয়। আমরা গত কয়েকদিন যে ক্লাসগুলো হয়েছে, গত 2 দিন, সেটাতে আমরা অজুর করার তরিকাটা শিখেছি, কিভাবে অজু করতে হয়। তারপরে হচ্ছে অজুর 4টি ফরজ শিখেছি। উম, এবার আজকে আমরা শিখবো হচ্ছে যে নামাজের সুন্নতে মুআক্কাদা। আহ, আশা করি সবাই স্লাইডটি দেখতে পাচ্ছেন। লেখাগুলো হয়তো একটু ছোট হয়ে গিয়েছে। আহ, বুঝতে পারছেন তো ইনশাল্লাহ সবাই? আমি বড় করে দিয়েছি। আচ্ছা। তো নামাজের সুন্নতে মুআক্কাদা হচ্ছে 12টি। এই 12টি সুন্নতে মুআক্কাদা আমরা অবশ্যই সবাই খেয়াল রাখবো যে নামাজ পড়ার সময় অবশ্যই যেন আমাদের এই সুন্নত গুলো অবশ্যই যথাযথভাবে আদায় হয়। সেই ক্ষেত্রে আমরা বলতে পারবো যে না, যেহেতু নামাজ আল্লাহ তাআলার নৈকট্যের আরেকটি মাধ্যম, আল্লাহ তাআলার নৈকট্য হাসিলের আরেকটি মাধ্যম হচ্ছে নামাজ। নামাজ যার যত সুন্দর হবে, আল্লাহ তাআলার সান্নিধ্য তার ততটা বেশি আশা করা যায়। তো আমরা সবাই চেষ্টা করব যে নামাজগুলো আদায় করার সময় তারতিল সহকারে আমরা যাতে আদবের সাথে আদায় করি। কারণ আমরা আমার বাবা বা আমার টিচারের সামনে আমরা যখন আহ, দাঁড়িয়ে কথা বলি, তখন কিন্তু আমরা সবাই একটু আদবের সাথে দাঁড়িয়ে কথা বলি, যাতে আমরা চিন্তা করি যে আমার টিচারের সাথে যাতে বেয়াদবি না হয়ে যায়। আহ, যে যে আমাকে সৃষ্টি করেছে তার সামনে আমি দাঁড়াচ্ছি। তো সেই জায়গায় আমাদেরও কিছু আহ বাধ্যবাধকতা থাকা উচিত যে আমরা এভাবে দাঁড়াবো না, এভাবে দাঁড়াবো, এই নিয়মে দাঁড়াবো। তো এই বিষয়গুলো আমরা মাথায় রাখলে ইনশাল্লাহ আশা করি যে আমরা নামাজের মাধ্যমে যে আল্লাহর যে নৈকট্য হাসিলের যে মাধ্যম, এটা ইনশাল্লাহ আমাদের পুঙ্খানুপুঙ্খানু আদায় হয়ে যাবে। তো আমরা এখন একটু দেখি যে আহ, সুন্নতে মুআক্কাদা যেগুলো আছে, সেগুলো কি কি 12টা আমরা একটু পড়ি। যে প্রথমে হচ্ছে 2 হাত উঠানো, যেটা তাকবিরে তাহরিমা বলা। যে আমরা যদি আহ, মসজিদে নামাজ পড়ি, তো সেক্ষেত্রে আমরা দেখব যে ইমাম সাহেব যখন আল্লাহু আকবার বলে, তখন আমরা সবাই হাত উঠাই। এই হাতটা অবশ্যই কেবলার দিকে থাকবে, এবং কানের যে লতি আছে সেটা বরাবর হচ্ছে আমাদের বৃদ্ধা আঙ্গুল যেটা আছে, এই বৃদ্ধা আঙ্গুলটি থাকবে, এবং হাত দুটো হচ্ছে কি কেবলামুখী হবে। তারপর হচ্ছে 2 হাত উঠানো। তারপর হচ্ছে 2 হাত বাঁধা। হাতটা বাঁধবো যদি মহিলা হয়, তো মহিলাদের নামাজের ক্ষেত্রে হচ্ছে বুকে হাত বাঁধবে, এবং পুরুষরা হচ্ছে নাভির নিচে হাত বাঁধবে। বাম হাতের উপরে ডান হাত দিবে, এবং ডান হাতের বৃদ্ধাঙ্গুলি এবং কনিষ্ঠাঙ্গুলি দ্বারা একটা বলয় সৃষ্টি করবে, যেটা হচ্ছে আমার বাম হাতের কবজিটাকে সে ধরবে। আর মহিলারা নামাজের ক্ষেত্রে হচ্ছে বাম হাতের পিঠ এবং ডান হাতের তালু একে অপরের উপরে থাকবে, এবং বুকের উপরে সে হাত বাঁধবে। তারপরে হচ্ছে সানা পরা। আমরা আহ, সবাই যদি অনেকেই হয়তো আমরা সানা বলতে পারি না, চেষ্টা করি। ইনশাল্লাহ আমি বলে দিচ্ছি, আমার সাথে সাথে একটু সবাই বলার চেষ্টা করেন। সুবহানাকাল্লাহুম্মা, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। আবার বলছি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। আবার বলছি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এই জায়গায় হচ্ছে কাপের উপরে হচ্ছে সাকিন পড়ে গেছে। এটা হচ্ছে এটা গ্রামারের একটা অংশ। যখন কাফ আমরা অক্ফ করতে যাব, তখন হচ্ছে কি কাফের উপরে একটা সাকিন দিয়ে দিব, এটাকে হরফে ইল্লাত বলা হয়। সেটা সাকিন হয়ে যাবে, এটা শুধু হরফটা উচ্চারণ হবে।
আচ্ছা, তারপরে হচ্ছে আউযু বিল্লাহ পড়া। সানা বলার পরে হচ্ছে আমরা অবশ্যই কোরআন তেলাওয়াত করব। কোরআন তেলাওয়াতের আগে আমরা হচ্ছে আউযু বিল্লাহ পড়ব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তারপরে হচ্ছে বিসমিল্লাহ পড়ব। বিসমিল্লাহির রহমানির রহিম। এবার যথাযথভাবে আমরা কোরআন তেলাওয়াত করব। প্রথমে হচ্ছে সূরা ফাতিহা। সূরা ফাতিহার সাথে যদি 4 রাকাত বিশিষ্ট নামাজ হয়, প্রথম 2 রাকাতে সূরা ফাতিহার সাথে অন্য একটা সূরা মিলাবো। আর হচ্ছে পরের 2 রাকাতে আম, আ- মাঝখানের যে বৈঠকে আমরা বসবো, দুই রুকু সেজদা করার পর আমরা যে বসবো, বসে ওখানে আত্তাহিয়াতু পড়ে আবার যখন দাঁড়াবো, তখন 2 রাকাতের জন্য সূরা ফাতিহা পড়বো। আর যদি 2 রাকাত বিশিষ্ট নামাজ হয়, তাহলে হচ্ছে 2 রাকাতেই সূরা ফাতিহার সাথে আর একটা সূরা মিলাবো। আর যদি 3 রাকাত বিশিষ্ট নামাজ হয়, যেমন মাগরিবের নামাজ, মাগরিবের নামাজে প্রথম 2 রাকাতে সূরা ফাতিহার সাথে অন্য সূরা মিলাবো, এবং পরের রাকাতে আমরা হচ্ছে বৈঠকের পরের যে রাকাতটা থাকবে সেটাতে আমরা শুধু সূরা ফাতিহা পড়ব। তারপরে হচ্ছে এই জায়গা 6 নম্বরে হচ্ছে আলহামদুলিল্লাহর পর আমিন বলা। যেমন আমরা সূরা ফাতিহাটা, এটা হচ্ছে একটা দোয়া, এটা আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করছি। সেই দোয়াটা শেষে সবসময় আমরা আমিন বলবো। তো সূরা ফাতিহা আমরা নামাজেই আল্লাহর কাছে আমরা দোয়া করছি যে, হে আল্লাহ, তুমি আমাকে সরল পথ দেখাও, আমাকে সরল পথে পরিচালনা করো। এভাবে আমরা হচ্ছে দোয়াটা করছি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল প্রশংসা আল্লাহ তাআলার। এভাবে করে আমরা আহ দোয়াগুলা করছি। তো দোয়া শেষে অবশ্যই আমিন বলা, এটা আমরা ভুলে না যাই। এটা অবশ্যই আমরা মনে রাখবো যে সূরা ফাতিহার পরে আমিন বলবো। তারপর প্রত্যেক উঠা বসায় আল্লাহু আকবার বলা। আমরা সেজদার তাসবিহ, সেজদায় গেলে সেজদার তাসবিহ বলার আগে আমরা যখন সেজদাতে যাব, তখন হচ্ছে আল্লাহু আকবার বলে সেজদায় যাব। রুকুতে গেলে রুকুর আমরা আল্লাহু আকবার বলে যাব। এবং রুকু থেকে ওঠার সময় আমরা বলবো হচ্ছে সামি আল্লাহু লিমান হামিদা। এই জায়গায় আমরা অনেকেই একটু ভুল করি, সামি আল্লাহু সামি আল্লাহ হুলিমান হামিদা বলি। এই জায়গায় হুলিমান হামিদা হবে না, এটা হচ্ছে সামি আল্লাহু লিমান হামিদা। সামি আল্লাহু লিমান হামিদা। সামি আল্লাহু লিমান হামিদা একসাথেই উচ্চ সম্পূর্ণ শব্দটি। কিন্তু এই জায়গায় হচ্ছে আল্লাহ শব্দের যেই বাক্যটি আছে, আল্লাহর যে শব্দটি আছে, সেখানে হচ্ছে আল্লাহর আহ, যে হা যেটা আছে সেখানে পেশ আছে, এবং লাম যদি আমরা একটু লিখে দিলে আপনারা হয়তো বুঝতে পারবেন। যে এই যে সিন মিম আইন, এই জায়গায় যদি আমি জবর দেই, সিন মিম আইন সামিয়া, এবার হচ্ছে আল্লাহ শব্দটি লিখি, সামিয়া আল্লাহ ও, তারপর হচ্ছে কি লিমান হামিদা। এখন দেখেন আমি জবর জের গুলো দিচ্ছি, আপনারা দেখেন এই যে সামি আল্লাহ পর্যন্ত আমি লিখেছি। তারপর হচ্ছে এই যে লামের নিচে জের দিলাম, মিমের উপরে জবর, তারপর হচ্ছে নুনের উপরে সাকিন, এটা পেশ না, আহ, এইভাবে সাকিনের চিহ্নটি এইভাবে দিয়ে দেই তাহলে বুঝতে পারবেন। তারপর হচ্ছে এই যে হার উপরে জবর, মিমের নিচে জের, দালের উপরে হচ্ছে জবর, হার উপরে উল্টা পেশ, এটা হচ্ছে উল্টা পেশ। এখন দেখেন আমরা যদি একটা অক্ষরের সাথে আর একটা অক্ষর যুক্ত দেই, যোগ করি, সংযোগ করি, সেটা হচ্ছে আরবি হরফে আমরা এই তাসদিদের মাধ্যমে হচ্ছে যুক্ত করি। দেখেন এখানে সিন, সিন জবর সা, মিম জের মি, আইন, লাম জবর আল, লাম খারা জবর লা, হা পেশ হু, সামি আল্লাহু, এই জায়গায় কিন্তু আমি যুক্ত করে দিয়েছি। কিন্তু সামি আল্লাহু যদি আমি হুলিমান বলি, তো লামের উপরে আমার তাসদিদ কই? লামের উপর তো তাসদিদ নেই। তো আমি কেন আমি হুলিমান বলবো? এটা হবে হচ্ছে সামি আল্লাহু লিমান হামিদা।
তো আমরা একত্রে বলার সময় আমরা অনেকে মনে করি যে হুজুর হয়তো এটাই বলছে সামি আল্লাহ হুলিমান হামিদা। হুলিমান বলে না, হুজুররা সবসময় এভাবেই বলে সামি আল্লাহু লিমান হামিদা। ওটা বলার ক্ষেত্রে আমরা যখন শুনি তখন মনে করি যে এটা হচ্ছে হুলিমান বলছে। তো আমরা এটা অবশ্যই শুদ্ধভাবে আমরা বলার চেষ্টা করব। ইনশাল্লাহ আমাদের নামাজ আল্লাহ তাআলা কবুল করুক, সকল ভুল ভ্রান্তি মাফ করে দিক। তো আমরা এভাবে এখন থেকে বলার চেষ্টা করব। আর রুকুর তাসবিহ যেটা আছে, রুকুর তাসবিহ হচ্ছে সুবহানা, সুবহানা রব্বিয়াল আজিম, সুবহানা রব্বিয়াল আজিম। তারপরে হচ্ছে আহ রুকু হতে উঠার যে শব্দটি আমরা শিখলাম, সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ। তারপরে হচ্ছে আহ সেজদার তাসবিহ, সেজদায় আমরা চলে যাব। সেজদায় যাওয়ার সময় আমরা অবশ্যই আল্লাহু আকবার বলে সেজদায় যাব। সেজদার তাসবিহ হচ্ছে সুবহানা রব্বিয়াল আলা, সুবহানা রব্বিয়াল আ'লা, সুবহানা রব্বিয়াল আ'লা। তারপরে হচ্ছে সেজদার তাসবিহ বলা, সেজদা থেকে আহ, উঠা, সেজদার ওঠার সময় আল্লাহু আকবার বলা, এবং বলে একটু ধীর স্থির ভাবে দ্বিতীয় সেজদা করা। অবশ্যই সেজদাগুলো আহ আস্তে স্বস্তির সাথে যাতে হয়, এটা যাতে দ্রুততার সাথে না হয়, আমরা চেষ্টা করব আস্তে ধীরে সেজদাগুলো করার, রুকুগুলো করার। নামাজে ওঠা বসা এগুলো যেন আমরা ধীর স্থির ভাবে করার চেষ্টা করি। নামাজটাকে একটু সময় নিয়ে পড়া। তাহলে আল্লাহ তাআলার সামনে আমরা দাঁড়াচ্ছি, তার সাথে কথা বলছি, সে এই বিষয়গুলো একটা আদব আহ, যাতে ধারাবাহিকভাবে থাকে, ধারাবাহিকতা থাকে, এটার দিকে আমরা সবাই ইনশাল্লাহ খেয়াল রাখবো। তারপর হচ্ছে দুরুদ শরীফ পড়া। দুরুদ শরীফ হচ্ছে দুরুদে ইব্রাহিম, যেটা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। এই জায়গায় আমি ওয়াকফ করেছি, যদি আপনারা চান যে না ওয়াকফ করবেন না তাহলে এভাবে বলতে পারেন ওয়া আলা আলি ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। আহ, আমি আবার বলছি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এভাবে বলতে পারেন। আবার ওয়াকফ করেও বলতে পারেন আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ওয়াকফ করেও বলতে পারেন, ওয়াকফ ছাড়াও আপনারা মিলিয়ে মিলিয়ে বলতে পারেন, সমস্যা নেই ইনশাআল্লাহ। তারপর হচ্ছে দোয়ায়ে মাসুরা পড়া। দোয়ায়ে মাসুরা হচ্ছে আল্লাহুম্মা ইন্নী ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم। আহ, এই হচ্ছে, সরি আমি মাঝখানে তাশাহুদটা বলতে ভুলে গিয়েছি, আমি তাশাহুদটি বলে পড়ে শোনাচ্ছি, আপনারা এটাও একটু আমার সাথে সাথে বলার চেষ্টা করেন। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু আত-তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, أشهد أن لا إله إلا الله وأشهد أن وأشهد أن মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটা হচ্ছে তাশাহুদ। আগে তাশাহুদ পড়বো, তারপর হচ্ছে দুরূদ শরীফ, তারপর হচ্ছে দোয়ায়ে মাসুরা বলে, তারপর হচ্ছে আমরা সালাম ফিরিয়ে নামাজ শেষ করব। এই হচ্ছে নামাজের সুন্নতে মুআক্কাদা 12টি। আমি পুঙ্খানুপুঙ্খানু ডিটেলস আমি ভেঙে আপনাদেরকে বলে শুনিয়েছি। আহ, আমার সাথে সাথে যদি কেউ পড়তে পেরেছেন তো আলহামদুলিল্লাহ, যারা পড়তে পারেননি তারা চেষ্টা করবেন নিজে নিজে বাসায়। ইনশাল্লাহ আল্লাহ তাআলা আমাদের সবাইকে শেখার বারাকা দান করুক। আচ্ছা, তো এবার হচ্ছে আমরা গত ক্লাসে আমরা শিখেছিলাম হচ্ছে সূরা ফিল, প্রথমে শিখেছিলাম সূরা ফাতিহা,
তারপর হচ্ছে সূরা ফিল শিখেছি। আজকে আমরা শিখবো হচ্ছে সূরাতুল কুরাইশ। তো আমরা এটা মস্ক করি, আমার সাথে সাথে আপনারা বলার চেষ্টা করেন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت فليعبدوا رب هذا البيت الذي أطعمهم الذي أطعمهم من جوع الذي أطعمهم من جوع وآمنهم من خوف وآمنهم من خوف আমি আবার বলছি বিসমিল্লাহির রহমানির রহিম لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف صدق الله العظيم وصدق رسوله النبي الكريم। তো আশা করি ইনশাল্লাহ আমরা অনেকে শেষ পর্যন্ত ইনশাল্লাহ ক্লাসটা কন্টিনিউ করেছি। আলহামদুলিল্লাহ সবাই জি বুঝেছি আলহামদুলিল্লাহ। তো আমাদের ক্লাসটি আজকে এই পর্যন্তই। আলহামদুলিল্লাহ আমরা সবাই এডু পরিবারকে ধন্যবাদ জানাই যে আমাদেরকে এই কোরআন শিক্ষার মতন একটি মহৎ কাজ তারা করার সুযোগ করে দিয়েছেন। আমরা আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া যে আমরা এডু পরিবারের মতন একটি অনলাইন প্ল্যাটফর্ম পেয়েছি, যারা আমাদেরকে কোরআন শিক্ষা গ্রহণ করার একটি সহজ করে দিয়েছে, যে আমরা যাতে রমজান মাসে কোরআনটাকে শিখতে পারি, পড়তে পারি এবং আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করতে পারি। তো এডু পরিবারকে আহ, ধন্যবাদ জানিয়ে আমি আজকের মতন ক্লাস এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।